আজকে দেলোয়ার হোসেন দুলাল এবং গৃহকর্মী হালিমা আক্তার এর মানববন্ধন ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার ব্লকে রুট নাম্বার 14 বাসা নম্বর 327। বাদী সাদিয়া আক্তার সাথী, উনি তার পরকীয়ার জেরে দারোয়ান মোহাম্মদ দেলোয়ার হোসেনকে মিথ্যা মামলার অপবাদে গ্রেপ্তার করায়, কিন্তু সে মামলা বাটারা থানায় এজাহারভুক্ত না করায় বিগত 29/5/2025 রাত আনুমানিক 9 ঘটিকার সময় তিনি ব্যাংক থেকে 55 লাখ টাকা এনে তার 6ষ্ঠ তলার বেডরুমে বক্স খাটের নিচে লাকেজের ভিতর রাখে। কিন্তু পরের দিন তার গৃহকর্মী হালিমা আক্তার সকালবেলা থেকে 11 ঘটিকার মধ্যে তার বাসায় কাজ করে, কিন্তু তখনও সাদিয়া আক্তার সাথী উনি সে বাসায় কাজ করত। কিন্তু দেখা যায় যে তার 55 লক্ষ টাকা সকাল 9টা থেকে 11 ঘটিকার মধ্যে অর্থাৎ 2 ঘন্টা সময়ের মধ্যে একজন গৃহকর্মী এবং দারোয়ান কী করে সে টাকা আত্মসাৎ করে। আমার প্রশ্ন, আমি যেহেতু দেলোয়ার হোসেন দুলাল, আমি একজন সিকিউরিটি গার্ড, অর্থাৎ আমার কাজ হচ্ছে গেটের সামনে ডিউটি করা, আমার উপরে যাওয়ার কোনো এখতিয়ার নাই। এবং সেই সাথে আমার তীব্র নিন্দা এই জন্য যে একজন লোকের যদি 55 লক্ষ টাকা হারিয়ে যায় বা কেউ আত্মগোপনে নিয়ে যায়, সে বাদী কীভাবে সুস্থভাবে এদেশের মাটিতে ঘুরে বেড়ায়। এবং দেলোয়ার হোসেন তিনি তার পরকীয়া সাদিয়া আক্তার সাথীর যে পরকীয়া প্রেমিক জিসান, তাকে নিয়ে তার টাকা আত্মসাৎ করে এবং কি এই দারোয়ান এবং গৃহকর্মী হালিমা আক্তারকে তিনি মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ায়। আমাদের মানববন্ধন এই জন্যই, যেহেতু থানায় বাটারা থানায় মামলা এজাহারভুক্ত হয় নাই, কী করে 1 মাস 14 দিন পরে সে দিদিকে এই মামলা দেয়। আমার দিদির কাছে প্রশ্ন একটাই, ওনারা মামলার এজাহারে একথা উল্লেখ করেন দেলোয়ার হোসেন তার 55 লক্ষ টাকা নিয়ে এসে গ্রামে আত্মগোপন করেন এবং সেই সাথে সে নাকি বাড়িতে পাকা ঘর নির্মাণ করতেছেন। আমাদের দাবি সে পাকা ঘর একটা নির্মাণ করছিল 2008 সালে, সম্ভবত আরেকটা 2021 সালে। তাহলে আমাদের যেহেতু একজন দারোয়ানের নিরাপত্তা নাই, তার বাংলাদেশের এমন কোথাও এমন রেকর্ড নেই যে দারোয়ান নিচের তালা থেকে উপরে যাওয়ার এখতিয়ার আছে। সেই সাথে আমরা তীব্র নিন্দা জানাই এবং কি মাননীয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং মাননীয় আইন উপদেষ্টা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, আপনারা এই বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক এবং অসহায় নিপীড়িত দেলোয়ার হোসেন এবং হালিমা আক্তার এই দুজনের নিঃশর্ত মুক্তি চাই। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে চাকরিতে পুনর্বহালের আহ্বান করছি। এবং সেই সাথে যেহেতু সাদিয়া আক্তার সাথী তার যে পরকীয়া প্রেমিক জিসান, তাকে দেলোয়ার হোসেন তাকে বেডরুমে ধরিয়ে দেওয়ায় এই বাদী ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন এবং হালিমা আক্তারকে টর্চারিং করে সে এই মামলার দেলোয়ার হোসেনের নাম বলতে বাধ্য করে এবং আদালত তাদেরকে কিছুদিন আগে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছিল, কিন্তু তারা রিমান্ডে ডিবি স্যার তারা এজাহারভুক্ত দেয়, তারা কোনো প্রকার আলামত পায় নাই। অর্থাৎ আমাদের এলাকাবাসীর পক্ষে এটাই দাবি যে আমরা তাদের অতি অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাচ্ছি। সেই সাথে হালিমা আক্তার কেউ মুক্তি চাচ্ছি, কারণ একজন কাজের মেয়ে সে যদি তার জীবনের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বাংলাদেশের কোনো বাসায় কোনো কাজের মেয়ে থাকবে না। আর যেহেতু মেয়েটা 18 বছর, অর্থাৎ সে কী করে 55 লক্ষ টাকা একদম বক্স খাটের ভিতর থেকে নিয়ে আসতে পারে। আমার প্রশ্ন, রাত 11 ঘটিকার সময় সে ব্যাংক থেকে নগদ 55 লক্ষ টাকা নিয়ে আসে, সে এই টাকাটা বক্স খাটে রাখার পরিপ্রেক্ষিতে তার রেস্ট নিতে বা ঘুমাইতে সময় লাগছে রাত 2টার সময়, সে ঘুম থেকে উঠতে সময় লাগছে সকাল 10টা থেকে 11টার মধ্যে। আমার কাজের মেয়ে হালিমা আক্তার, উনি তো সকালে কাজে আসে, দুপুরে চলে যায়, উনি একথা উল্লেখ করেছে। যখন সে কাজের মেয়ে হালিমা আক্তার তার বাসায় কাজ করে,
তখন কিভাবে সে একই সময় সে রান্নার কাজে লিপ্ত। অর্থাৎ আমরা গ্রামগঞ্জের ভাষায় কথা বলতে পারি যে আমার মা চাষিরা যদি রান্না করতে যায়, রান্নাঘরে বড় করে যদি কোনো শব্দ হয়, অর্থাৎ কোনো মুরগি যদি কোনো গাছ পরিহার করে, তখন আমরা দেখতে আসি সে 55 লক্ষ টাকা এই বক্স খাটের ভিতর রাখার পরেও তার এতটুকু শেষ নাই যে আমার ঘরে 55 লক্ষ টাকা আছে, কাজের মেয়ে এইভাবে নিয়ে যেতে পারে। তখন সে কী করতেছিল, এটা আমার প্রশাসনের কাছে আবদার এবং সেই সাথে আবদার আমরা গ্রামবাসীর পক্ষে দেলোয়ার হোসেনের এবং হালিমা আক্তারের নিঃশর্ত মুক্তির দাবি করি সামনে। কিন্তু সাথে একটা সাথী ওনার যে পরকীয়া প্রেমিক বিশাল এবং তার সাবেক স্বামী ওনার তার পরকীয়া জড়িয়ে দেওয়ায় তাকে এই মিথ্যে মামলার সাথে জড়িত করা হয়েছে। এবং সেই সাথে আমরা চাই এই মামলার সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির আইনের আওতায় এনে শাস্তির জন্য আইনি পদক্ষেপ কামনা করছি। এবং সেই সাথে দেলোয়ার হোসেন এবং হালিমা আক্তার আমরা অতি অবিলম্বে এই দুজনেরই মুক্তি কামনা করছি। দেলোয়ার হোসেন দুলালের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সাংবাদিকবৃন্দ, এলাকাবাসী সবাইকে জানাই আবার আসসালামু আলাইকুম। দেলোয়ার হোসেন দেলু ছোটোকাল থেকে বিভিন্ন দোকানে আমার জানা মতে ওর বয়স যখন 14 বছর বা 12 বছর এই সময় ময়মনসিংহ হাজি ট্রেডার্সে সে দোকানে কাজ করত। লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল, টাকা পয়সা ছিল, তার বিরুদ্ধে কোনো এলিগেশন আমরা পাই নাই, শুনি নয় এলাকাবাসী। এরপরেতে সে বিভিন্ন সিকিউরিটি গার্ডে বিভিন্ন জায়গায় ডিউটি করছে, কোথাও থেকে কোনো এলিগেশন আমরা শুনতে পারি নাই। এই গত কয়েকদিন আগে জানতে পারলাম সে নাকি একটি মামলা অভিযুক্ত এবং ডিবি থেকে এসে তাকে ধরে নিয়ে যায়। আমি অবসরপ্রাপ্ত পুলিশ হিসাবে থানায় যাই, থানায় যাই হায়দার কিছু জিজ্ঞাসাবাদ করলে সে দারোগা সাহেব বলছে যে একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের থানা থেকে যারা আসছিল তারা তাদের মাঝখানে কিছুটা বুঝতে পারছি যে এটা একটা মিথ্যা মামলা, পরকীয়ার কারণ হোক বা যাই হোক, ড্রাইভারের কাজ সাজিতে দেলোয়ার হোসেন দুলালকে গেটের দারোয়ানকে ফাঁসি দিয়েছে, এটাই আমার ধারণা। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা। একজন দারোয়ানের কাজ তার গেটে বাসার ভিতরে যাওয়ার তার এখতিয়ার থাকে না বা কেউ মানব না। কিন্তু এই দেলোয়ার হোসেন দেলু ছিল গেটে, আর ড্রাইভার এবং তার ওই বাড়ির মহিলা মালিক তারাই তাদের মনে হয় তাদের সাথে কোনো ভালো হোক আর খারাপ হোক সম্পর্ক থাকার কারণেই এই টাকা পয়সা দিয়ে লুটতারাজ করে এখন এই দেলোয়ার হোসেন সে দেলুকে অভিযুক্ত করে মিথ্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে দেলোয়ার হোসেন দেলুর মিথ্যা মামলা প্রত্যাহার সহ দোষীদের শাস্তির দাবি করে আমার কথা এখানে শেষ করি।